দর্শক, হাম পরিস্থিতি জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এস এম রওশন। রওশন, নাটোরে কেমন দেখছেন হামের সংক্রমণ? নতুন রোগীর সংখ্যা সহ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শাহানুর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের ঠিক সামনে। স্বস্তির খবর হচ্ছে এই যে নাটোরে গত সপ্তাহ থেকে কমতে শুরু করেছে হাম, এবং হামের প্রকোপ যেটি ছিল বিগত সময়, সেই হামের প্রকোপটা অলরেডি নাটোরে কমতে শুরু করেছে। গত সপ্তাহ থেকে আমরা লক্ষ্য করছি সেভাবে আর হামের কোনো পেশেন্ট সেভাবে চোখে পড়ছে না। গত ২৪ ঘন্টায় নাটোরে হাম সন্দেহজনকভাবে ভর্তি হয়েছে মাত্র ৩ জন রুগী, এবং এই ৩ জন রুগীর মধ্যে একজনকে তখনই ছেড়ে দেওয়া হয়েছে এবং ২ জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং আমাকে হসপিটাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন সেটি হলো যে গত এক সপ্তাহ ধরে রুগীর প্রকোপ কমতে শুরু করেছে, এবং এখন শিশুদের একেবারেই নেই বললেই চলে। আমি যে তথ্য পেয়েছি সিভিল সার্জন থেকে, সেটি আপনাদেরকে আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই। সেটি হলো নাটোরে এ পর্যন্ত হাম সন্দেহজনকভাবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, অর্থাৎ আজকে ২৫শে জুন, আজ পর্যন্ত ৩৯০ জন হাম সন্দেহ নিয়ে নাটোর আধুনিক সদর হসপিটালে ভর্তি হয়, এবং এর মধ্যে ১৫১ জন পেশেন্ট হাম শনাক্ত হয়। সেখান থেকে তারা চিকিৎসা নিয়ে পরবর্তীতে ফিরেও যায়, এবং আমি যে তথ্য পেয়েছি সেটি হলো যে ৩৭৭ জন রুগী অলরেডি সুস্থ হয়ে তারা ফিরে গিয়েছে, এবং এর মধ্যে আজকে গত ২৪ ঘন্টায় মাত্র ৩ জন রুগী এই হসপিটালে ভর্তি হয়েছেন, এবং তার মধ্যে রয়েছেন মাত্র একজন শিশু আর ২ জন প্রাপ্তবয়স্ক। আর আমি আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখি যে গত ২৪ ঘন্টায় এখানে মাত্র ১৩ জন রুগী এখন চিকিৎসা নিচ্ছেন, এবং এই ১৩ জন রুগীর মধ্যে রয়েছেন ৭ জন রয়েছেন প্রাপ্তবয়স্ক এবং ৬ জন রয়েছেন শিশু। অর্থাৎ বলা যেতেই পারে যে বিগত সময়ের চেয়ে হামের প্রকোপ এখন নাটোরে কমতে শুরু করেছে। এছাড়া নাটোর সদর উপজেলার বাইরেও আমি এছাড়া আরো ৫টি উপজেলা রয়েছে, সেই ৫টি উপজেলায় আমি তথ্য নিয়েছি। সে ৫টি উপজেলাতেও সেভাবে হামের কোনো রুগী আর ভর্তি হতে দেখা যাচ্ছে না। হয়তো ১ জন ২ জন এরকম আসছেন হাম সন্দেহজনকভাবে, পরবর্তীতে তারা আবার চিকিৎসা নিয়ে ফিরেও যাচ্ছেন। তো সিভিল সার্জন আমাকে যে তথ্যটি দিয়েছেন, মানুষের ভেতরে সচেতনতা এবং মানুষের ভেতরে যে আগ্রহ যেটি রয়েছে সেটি আমাদের লক্ষ্য করতে হবে, এবং ঠান্ডা এবং ঠান্ডাযুক্ত খাবার খেতে হবে, এবং এটি বলেছি যে জ্বরকে এড়িয়ে চলতে হবে। জ্বর আসলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং শরীরে যদি কোনো র্যাশ বা ফুসকুড়ি দেখা যায় সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য সিভিল সার্জন বা এই হসপিটাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। তো নাটোর ছিল হাবের সর্বশেষ পরিস্থিতি। শাহানুর। ধন্যবাদ রওশন আপনাকে।